This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষকের অভাবে রাজ্যে স্কুলগুলোর বেহাল দশা, তার উপর সরকারি স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ। অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা জলপাইগুড়ির গড়ালবাড়ি হাই স্কুলে। ক্ষোভ কমাতে এবার আজব অফার বাংলা স্কুলে। এক সন্তান হলে 450 টাকা, একাধিক হলে ডিসকাউন্ট। ভর্তির নামে জলপাইগুড়ির গড়ালবাড়ি হাই স্কুলে অতিরিক্ত ফি আদায় স্কুল কর্তৃপক্ষের, তাই ডিসকাউন্টে চাপা পড়ছে না ক্ষোভ। অভিভাবকদের বিক্ষোভে শোরগোল স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, সরকারের নির্দেশ অনুযায়ী বার্ষিক ভর্তির ফর্মের নির্ধারিত মূল্য 240 টাকা। স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না, অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। 240 টাকার পরিবর্তে 450 টাকা করে পড়ুয়াদের থেকে নেওয়ার অভিযোগ। প্রায় দ্বিগুণের কাছাকাছি ফি দিতে অপারগ অধিকাংশ পড়ুয়া। মানে 240 টাকা, দুইটা ছেলে 480 টাকা নিয়েছি। আজকে বলছে 400, একজনের 450 টাকা। এখন তো একটা ছেলেকে ভর্তি করতে পারছি, একটা ছেলেকে ভর্তি করতে পারছি না। আমরা চাচ্ছি যে সরকারি মতে যেটা হয় সেটাই নেওয়া হোক। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি যে রাখবে ওরা, মানে ওদের পয়সাটা ওই যে ছাত্ররাই দিবে। গড়ালবাড়ি স্কুলে পড়ুয়ার সংখ্যা 1000-এর বেশি, কিন্তু গ্রুপ ডি কর্মী মাত্র একজন। স্কুল কর্তৃপক্ষের সাফাই, একজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগে ও আয়কর দিতেই নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ম্যানেজিং কমিটির অনুমতিতে আমরা একজন গ্রুপ সি লোকালি রিক্রুট করে তার সাম্মানিক পাবো, এবং আমাদের শুধু একজন মহিলা গ্রুপ ডি আছেন, আরেকজন গ্রুপ ডি লোকালি নিয়ে আমরা ওনাদের দুজনের জন্য 90 টাকা করে স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট পাস করতে নিয়ে। এখানে আমরা কিছুটা কনসিডারও করে রাখছি যে একই গার্জিয়ানের যদি 3 জন ছেলে মেয়ে হয়, সেই ক্ষেত্রে আমরা কনসিডারের একটা ব্যবস্থা করব বলছি। বা কেউ হয়তো এমনও যদি থাকে যে একদমই পারছে না, তখনও আমরা এমসি বসে একটা বিবেচনা করে কি করা যায় সেটা চিন্তা ভাবনার একটা অপশন রাখা হয়। স্কুলে অস্থায়ী গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়ভার কি সরকার স্কুল কর্তৃপক্ষের ঘাড়েই ঠেলে দিয়েছে, নাকি স্কুল উন্নয়নের নামে নেওয়া বাড়তি ফি ব্যবহার হবে অন্য খাতে? প্রশ্ন অভিভাবকদের। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিম মেদিনীপুরের সবমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। অভিযোগ, তিনি লোনের টাকা আত্মসাৎ করেছেন, তাই তাকে ধরে বেঁধে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করাটাকে অধিকার বলে যাদের মনে হচ্ছিল, তারা বাংলাদেশের নারী নির্যাতনকারীদের থেকে কোথায় আলাদা? আইন নিয়ে খেলা আর আগুন নিয়ে খেলা কিন্তু একই রকম বিপজ্জনক। এ লজ্জা রাখবে কোথায়? বাংলাদেশে লাইট পোস্টে বাঁধা মেয়ে ঠান্ডায় জবুথবু, তার গায়ে ঠান্ডা জল ঢেলে হাসছে যারা, তাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সেই সমস্ত মানুষের ফারাক কোথায় যারা এক মহিলাকে লাইট পোস্টে বেঁধে রেখেছিলেন? অভিযোগ, বেঁধে রাখা মহিলা টাকা আত্মসাৎ করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর নামে টাকা তুলতেন তিনি, সেই টাকা জমা না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ। এমনি টেনে এনে বাঁধছি, পয়সা দিবে বলে দেয়নি বলে খুঁটিতে বেঁধে রাখছি, পয়সা দিলে ছেড়ে দিব। সেই অভিযোগে গ্রামের রাস্তায় টেনে হিঁচড়ে এনে তাকে বাঁধা হয় কোষে, তারপর চোটে মানসিক অত্যাচার। আইন হাতে তুলে নেওয়ার মাতব্বরি কি সমর্থন করা যায়?